আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য আমরা আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতম কি, কেন আমাদের জীবনে ভাগবতম পড়লেই বা কী লাভ হতে পারে, এটি অধ্যয়ন করলে কি হতে পারে, যদি আমরা কেউ পূজা করি তাহলে আমাদের কী লাভ হতে পারে, যদি ভাগবত আমরা ঘরে রাখলে আমাদের লাভ হতে পারে, আর ভাগবত যদি আমরা সংগ্রহ না করি, ভাগবত যদি ঘরে না রাখি বা একাদশী দিন যদি ভাগবত কথা শ্রবণ না করি তাহলে আমাদের কী ক্ষতি হতে পারে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে জানব সংক্ষিপ্তভাবে। অনেক বিস্তারিত অনেক শাস্ত্রে, অনেক পুরাণে এই ভাগবতের মাহাত্ম্য বর্ণনা দিয়েছেন। তা আসুন আমরা এখন ভাগবতের মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য সনাতন গোস্বামী বিরচিত। সর্বশাস্ত্রাব্দি পীযুষ সর্ববেदैক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈকদৃক পদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু কলিধান্তদিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত শাস্ত্রের পীযুষ, সমস্ত বেদের সৎফল, সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, সমস্ত সিদ্ধান্তের রত্ন, সর্বলৌকিক দৃক্পদ। আর এই ভাগবতম হচ্ছে সমস্ত শাস্ত্রের শিরোমণি। এই জন্য ভাগবতমের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোক তুলে ধরছেন। ধর্ম প্রযোজিত কৈতবত্র পরমম নিমস্বর্ণম শতম বিদ্যম বাস্তবম অত্রম বস্তু শিবদম তাপোৎমিলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বর সদ্য হৃদে অবরুদ্ধতে অত্র পৃথিবী সুশ্রীর তৎসনাৎ। অর্থাৎ সুতরাং অন্য কোনো শাস্ত্রগুলোতে আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধামত চিত্তে একাগ্র সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে সমস্ত ভগবতত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। চৈতন্য চৈতামৃত মধ্যুল্লায় 25 অধ্যায় 143 নম্বর শ্লোকে তুলে ধরছেন। কৃষ্ণ ভক্তির রস স্বরূপ শ্রীমদ্ ভাগবত, তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব। এই কৃষ্ণ ভক্তির সমস্ত রসের স্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত যারা মুক্ত পুরুষ তারা পর্যন্ত এই ভাগবত হচ্ছে উপাস্য। ভাগবতের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোক। নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখাত অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবত রসমালায়ম মোহমোহ রসিকা ভূর্ভাবুকা। অর্থাৎ এই অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবতম যেহেতু সুখদেব গোস্বামীর মুখ থেকে নিশ্চিত হয়েছে, তাই এই ফলটি অধিক উপাদেয় হয়েছে, যদি এই অমৃতময় রস মুক্ত পুরস্কার পর্যন্ত আস্বাদন করে থাকেন। তো এই ভাগবতম হচ্ছেন ভগবান এবং ভাগবতম হচ্ছেন অভিন্ন। কখন এই ভাগবত প্রকাশিত হলো? ভাগবতের প্রথম স্কন্ধ 3 অধ্যায় 43 নম্বর শ্লোক। কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলো নষ্ট দেশামেশ পুরাণ আর্ক অধুনাদিত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সংবরণ করে এই জগৎ থেকে তিনি নিজ ধামে গমন করেন, তখন উজ্জ্বল মতো এই সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগ অন্ধকারে আসন্ন ভগবত দর্শন অক্ষম মানুষরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবেন। ভাগবত এবং ভগবান যে অভিন্ন, পদ্ম পুরাণে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম যুগলম তথার্ণ কণ্ঠস্থ রাজর্ণবম যদীয় মুখারবিন্দ দশম প্রফুল্ল একাদশম যস্য ললাটপট্রম শ্রেয়পি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণং হৃদবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাময়ে ভাগবত স্বরূপম। তাহলে এই ভাগবতম হচ্ছেন আদিদেব করুণা নিধান, তমাল বর্ণ, শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, অপার সংসার সাগর হইতে পার হইবার একমাত্র হচ্ছে সেতু শ্রীমদ্ ভাগবত। আর এই ভাগবত হচ্ছে প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ হচ্ছে বক্ষস্থল, সপ্তম এবং অষ্টম হচ্ছে ভগবানের বাহু, নবম কণ্ঠ, একাদশ হচ্ছে ললাট, দ্বাদশ হচ্ছে মস্তক। ইদং ভাগবত নাম পুরাণ ব্রহ্মসংহিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান নিঃশ্রী নিঃশ্রেষায় লোকস্য ধন্যম স্তয়নং মহৎ।
প্রথম স্কন্ধ 3 অধ্যায় 40 নম্বর শ্লোক বলছেন, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাগময় বিগ্রহ। তার সংলগ্ন হচ্ছে ভগবানের অবতার ছিল ব্যাসদেব। তার উদ্দেশ্য সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা, শুধু ভক্তদের জন্য না, অভক্তদের জন্য না, যে কোনো সমস্ত ব্যক্তির জন্য। এটি সর্বত সার্থক, পূর্ণ, আনন্দময় এবং সর্বতভাবে পরিপূর্ণ শ্রীমদ্ ভাগবতম। আর এই ভাগবতম হচ্ছে চৈতন্য চৈতামৃতের মধ্যে উল্লায় 24 অধ্যায় 312 নম্বর শ্লোকে বলছেন, কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। এই শ্রীমদ্ ভাগবতম পড়লে এতই টেস্ট পাবেন যে নতুন নতুন নিত্য নতুন উপলব্ধি আসবে। এছাড়া 21 অধ্যায় 81 নম্বর শ্লোক মধ্যুল্লায় তুলে ধরছেন চৈতন্য ভাগবতমের, ভাগবত তুলসী গঙ্গায় ভক্ত জনে, চতুর্দয় বিগ্রহ কৃষ্ণ এই চারিশনে। অর্থাৎ ভাগবত, তুলসী, গঙ্গা এবং ভক্ত, এই চারজনের মধ্যে ভগবান অবস্থান করেন। অবশ্যই চারজনকে সম্মান করা ছিল এই জন্য। তো আমরা এখন জানবো, তাহলে আমরা ভাগবত এবং ভগবান সম্বন্ধে জানলাম। তো ভাগবত এই দুঃখক্লিষ্ট মানুষের মায়ার কবল থেকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। যদি কেউ এইখান থেকে দুঃখময় জগতে উত্তীর্ণ হতে চায়। এই বিষয়ে ভাগবতমের প্রথম স্কন্ধ 7ম অধ্যায় 6 এবং 7 নম্বর শ্লোক তুলে ধরছেন, অনারথ উপশম সাক্ষাৎ ভক্তি যোগমাদক সেজে, লোকস্য অজানত বিদ্বান চক্রে শাশ্বতম সংহিতাম, যস্যাম বৈ শ্রুতমানায়াম কৃষ্ণে পরম পুরুষে, ভক্তিম উপদতে পুংস শোক মোহ ভয় উপহ। তাহলে জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা আছে তার কাছে অনর্থ, ভক্তিজের মাধ্যমে অচিরেই তা উপশম হয়, কিন্তু সাধারণ মানুষ তা জানে না। এবং তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরমতত্ত্ব সম্বলিত এই শাশ্বত সংহিতা সংকলন করছে। কেবলমাত্র শ্রীমদ্ ভাগবত কেউ যদি শ্রবণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তির উদয় হবে এবং তার ফলে শোক মোহ ভয় তৎক্ষণাৎ অবগত হবে। তো এই ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং পরমহংসগণেরও অত্যন্ত প্রিয়। এই বিষয়ে ভাগবতমের দ্বাদশ স্কন্ধ 13 অধ্যায় 18 নম্বর শ্লোকে তুলে ধরছেন, শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম যৎ বৈষ্ণবানাম প্রিয়ম, যস্মিন পরমহংস অমলম জ্ঞানম পরম গীয়তে, তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নিষ্কর্মম আবিষ্কৃতম, তচ্ছিন্নন সুপটন বিচারণ পরভক্তা বিমর্ষত নরহ। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। এই গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয়, কেননা এতে পরমহংসদের গুহ্য পরম অমল জ্ঞান বর্ণিত হয়েছে। এই শ্রীমদ্ ভাগবত দিব্যজ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির সহিত জড়জগতে মুক্তির উপায় ব্যক্ত করে। যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে শ্রীমদ্ ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন, ভক্তিযুক্ত চিত্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন, তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করেন। তাহলে আমরা জানতে পারলাম ভাগবত কত গুরুত্বপূর্ণ। তো এখন আমরা জানব এই ব্রহ্মসূত্রে, এই ভাগবত মাহাত্ম্য বিভিন্ন শাস্ত্রে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ব্রহ্মসূত্রে, মহাভারতের তাৎপর্যে, গায়ত্রীর মূল ভাষ্যে, বেদার্থে বিভিন্ন জায়গায় বর্ণিত রয়েছে। তো আসুন আমরা এখন হরিভক্তি বিলাসে এই বিষয়ে গরুর পুরাণ থেকে উদ্ধৃতি দিয়েছেন, অত অয়ম ব্রহ্মসূত্রানাম ভারতার্থ নির্ণয়, গায়ত্রী ভাষ্য রূপহাস্য বেদার্থ পরিবিহিত। অর্থাৎ হরিভক্তি বিলাসের দশম বিলাস 283 গরুর পুরাণে বলছেন যে এই শ্রীমদ্ ভাগবত ব্রহ্মসূত্রের অর্থ মহাভারতের যথার্থ তাৎপর্য নির্ণয়, গায়ত্রীর ভাষ্যরূপ সমস্ত বেদের তাৎপর্যের দ্বারা সমন্বিত। তাহলে এই শ্রীমদ্ ভাগবত সমস্ত কিছুর সার। চৈতন্য চৈতামৃতে এই বিষয়ে 25 অধ্যায় মধ্যলীলায় 140 নম্বর শ্লোকে তুলে ধরছেন, গায়ত্রীর অর্থে এই গ্রন্থ আরম্ভন, সত্যং পরম সম্বন্ধ ধীমহি সাধনে প্রিয়জন। তাহলে সত্যং পরম সম্বন্ধ ধীমহি প্রিয়জন সমস্ত এই ভাগবতমে রয়েছে। এছাড়া চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় 25 অধ্যায় 96 থেকে 98 শ্লোকে বলছেন, চারি বেদ উপনিষদ যত কিছু হয় তার অর্থ লইয়া ব্যাস করিল সঞ্চয়, যেই সূত্রে সেই ঋক বিষয় বচন, ভাগবতে সেই ঋক শ্লোক নিবন্ধন,
অতএব সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবত, ভাগবত শ্লোকে উপনিষদ কহে একমত। অর্থাৎ এখানে তুলে ধরছেন যে সর্ববেদান্ত সার হি শ্রীমদ্ ভাগবত মিশ্যতে তৎরসমৃত তৃপ্তস্য নত্র সাত রতিম করছে। অর্থাৎ ভাগবতমের দ্বাদশ স্কন্ধ 13 অধ্যায় 15 নম্বর শ্লোক তুলে ধরছেন। এই জন্য যে শ্রীমদ্ ভাগবত সমস্ত বেদান্তের দর্শনের সার বলে ঘোষণা করা হয়। যিনি শ্রীমদ্ ভাগবতমের রসামৃতি তৃপ্তি লাভ করেছেন তিনি কখনোই আর অন্য কোনো গ্রন্থের প্রতি আকর্ষণ বোধ করবেন না। অন্যান্য যত কিছু কাব্য গ্রন্থ, অন্যান্য গল্পের বই, অন্যান্য যা কিছু রয়েছে, যখনই শ্রীমদ্ ভাগবত আস্বাদন করবে কেউ তখন আর তাদের প্রতি অত অনুরক্ত হবেন না। এই জন্য নির্মগনাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণাম ইদম তথা। শ্রীমদ্ ভাগবতে নদীদের মধ্যে হচ্ছে গঙ্গা, দেবতার মধ্যে অচ্যুত, বৈষ্ণবদের মধ্যে হচ্ছে শম্ভু, পুরাণের মধ্যে ভাগবত পুরাণ। এই জন্য সর্বে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয়, প্রেমরূপ ভাগবত চারিবেদে কয়। চারিবেদ দদি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। চৈতন্য ভাগবতের মধ্যলীলায় 21 অধ্যায় 15-16 নম্বর পরিচ্ছেদে তুলে ধরছেন যে তাহলে চারিবেদ হচ্ছে দদির সঙ্গে তুলনা করা হয়েছে, আর ভাগবত আছে নবনীত। তাহলে এই শ্রীমদ্ ভাগবতম সব দামোদর গোস্বামী তিনি তুলে ধরছেন যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম বৃন্দাবনম, রম্মা কাশী উপাসনা ব্রজবোধ বর্গিন যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবতম প্রামাণম অমলম প্রেমা পুমার্ত মহান, শ্রীচৈতন্য মহাপ্রভু মত ইদম তত্র আদরণা পর। অর্থাৎ এই পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন যিনি বৃন্দাবনে থাকেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন হচ্ছে আরাধ্য। বৃন্দাবন গোপীদের সম্পাদনই উপাসনার সবচেয়ে রমণীয়। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমূল পুরাণ এবং সহতভাবে প্রামাণিক। কৃষ্ণপ্রেমী সমস্ত মানুষের জীবনের লক্ষ্য। এটি চৈতন্য মহাপ্রভুর মত এবং তা আমাদের পরম আদরের বিষয়। শুন, আমরা অবশ্যই ভাগবত শাস্ত্র সংগ্রহ করি, অন্যদের উৎসাহিত করে তাদেরকে আমরা প্রদান করি। ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। তাহলে আমরা জানতে পারলাম শ্রীমদ্ ভাগবতের বিশেষ মাহাত্ম্য কথা। তাহলে ভাগবতম অবশ্যই আমাদের নিজ গৃহে যদি আমাদের থাকে খুব ভালো অবশ্যই। আর অন্যদের যদি উৎসাহিত করবেন ভাগবতম তারা যাতে সংগ্রহ করতে পারে, তাদের নিজ গৃহ তারা অধ্যয়ন করতে পারে, পূজা করতে পারে এবং শ্রবণ কীর্তন করতে পারে। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, যদি থেকে থাকে তাহলে আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন। আর ভাগবত দানের অনেক মাহাত্ম্য রয়েছে। আপনি যদি চান একটা ভাগবত, 2টা ভাগবত এভাবেই আপনারা দান করতে পারেন। নিজ গৃহে অন্য কাউকে আপনি সেখানকার কোনো সাধু মহাত্মাদেরকে আপনারা দান করতে পারেন। যদি চান মঠ মন্দিরে আমি দান করবো সেটিও আপনি করতে পারেন। যেন কোনো প্রকারেণ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করুন, ভাগবত আপনি পূজা করুন, ভাগবতের আপনার গুণকীর্তন করুন, ভাগবতের মহিমা প্রচার করুন এবং ভাগবত শাস্ত্র আপনারা অন্যদেরকে দান করতে পারেন। দান তো আমাদের অনেক কিছুই করতে হয়, কিন্তু ভাগবতম হচ্ছেন অন্যতম। জ্ঞান দান শ্রেষ্ঠ বলা হচ্ছে। আপনারা নিজেরা এগুলো করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন কিংবা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে 74070041। এই নাম্বার অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।